জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে এবং সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসবে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা করে আমরা ধিক্কার জানাই। বড় একটা আশা নিয়ে আমরা দেশকে গড়ার যে লক্ষ্য নিয়ে সামনে অগ্রসর হয়েছিলাম, আমরা যে বলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স আমরা দেব, সেই ইসলামের পক্ষের বাক্সটা যখন নাকি এদের আমি বলবো অসৎ আচরণ, এই অসৎ আচরণে যখন এটা বিলুপ্ত হয়ে যখন নাকি দলীয় জামাতের নেতৃত্ব যখন জোট হিসাবে তারা দাঁড় করলো, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে এক কথায় নিজেদের ভিতরে সৌহার্দ্যতা নাই। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের, যেখানে নিজেদের ভিতরে সৌহার্দ্যতা না থাকে, তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে, বাংলাদেশের মানুষ ধোঁকায় পড়বে এবং বাংলাদেশ সুন্দর হওয়ার পরিবর্তে একটা অসুন্দর দেশ হবে। এরপরে আমরা দেখেছি তারা কি চায়, তারা বিভিন্ন জায়গায় দেখেছি আমেরিকার সাথে তারা গোপনে বৈঠক করে, সেখানে আমাদেরকে উগ্রবাদী হিসাবে সেখানে তারা উপস্থাপন করেছে। আমাদের কোনো বাংলাদেশের কোনো দলীয় নেতা আজ পর্যন্ত বাংলাদেশে জঙ্গি আছে, উগ্রবাদী আছে, কোন নেতা বলছে এরকম ইতিহাস বাংলাদেশে নাই, কারণ বাংলাদেশকে কেউ কলঙ্ক করতে চায় নাই। কিন্তু আমাদের দুঃখ সহকারে বলতে হয়, জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে এবং সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসবে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা করে আমরা ধিক্কার জানাই। কারণ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে, আজ পর্যন্ত অদ্যবধি পর্যন্ত আমাদের কোনো কর্মকাণ্ড আপনারা পরিষ্কার জানেন যে সবাই এই কথা অকপটে স্বীকার করতে বাধ্য যে আমাদের থেকে সেদিনকারও যে বিভিন্ন সংস্থা জরিপ করেছে, সেখানে একমাত্র একটাই রাজনৈতিক দল হিসেবে জিরো টলারেন্স, যে এখানে একটাই দল যেটা দুর্নীতি মুক্ত, সেই দলটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু সেখানে আমাদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী হিসেবে উপস্থাপন করায় আমরা ঘৃণা করে কঠিনভাবে এটাকে আমরা ধিক্কার জানাইয়া এটা প্রত্যাখ্যান করছি। এই জন্যই আমরা যখন দেখছি যেখানে ইসলামের স্বার্থ নাই, ইসলামের বাক্স নাই, এখানে মানবতার এবং দেশের কোনো স্বার্থ নাই, আমেরিকার সঙ্গে গোপনে বৈঠক, ভারতের সঙ্গে গোপনে বৈঠক হতেই পারে, সেখানে গোপন এবং ভারত থেকে তো পরিষ্কার বলেছে যে এটা ধারাবাহিকতার অংশ, তাহলে বোঝা গেল তাদের বৈঠক আরো আগে অনেক চলছে। এই দিক থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেহেতু আমরা ইসলামের জন্য দেশ এবং মানবতার কল্যাণের জন্য রাজনীতি করি, এই জন্য আমরা ওখানে থাকতে পারি নাই। আমরা এককভাবে আমরা হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন এখন 258 আসনে আমরা নির্বাচন করছি। আলহামদুলিল্লাহ, অনেকে হয়তো মনে করতে পারেন যে আমরা একা হয়ে গেছি, না, আমরা একা হই নাই। আল্লাহর রহমতে আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহর রহমতে আমাদের সাথে দেশ প্রেমিকরা আছে এবং ইসলাম যারা ভালোবাসে তারা আছে, সম্মানিত ওলামায়ে কেরাম আছে। এই জন্য আমরা সারা দেশের ভিতরে সর্বশ্রেণী সর্বমহলে এমনকি সংখ্যালঘুদের কাছেও আমাদের গ্রহণযোগ্যতা এবং আন্তরিকতা আমরা অনেক পাইতেছি এবং আল্লাহর রহমতে আশা করি যে আল্লাহর রহমতে আমরা বিজয় হব ইনশাআল্লাহ।